আইপিও কি? আইপিওতে করা বিনিয়োগ কেমন করে কোটি কোটি টাকা হয়, আর আমরা কেমন করে আইপিওতে বিনিয়োগ করতে পারি? আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলির উত্তরই জানবো। চলুন বন্ধুরা, জানার চেষ্টা করি আইপিও কি। আইপিওর পুরো কথাটি হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। আমরা শেয়ার বাজার সম্পর্কিত ভিডিওতে জেনেছি যে শেয়ার বাজারের মাধ্যমে যে কোনো কোম্পানি তার কিছু অংশ বিক্রি করে টাকা সংগ্রহ করতে পারে। বন্ধু, কোনো কোম্পানি নিজেদের শেয়ার প্রথমবার পাবলিকের কাছে বিক্রি করবার এই প্রক্রিয়াকেই ইনিশিয়াল পাবলিক অফারিং বলা হয়। কোম্পানি অনেকগুলো কারণে আইপিও আনতে পারে, যেমন ব্যবসা বাড়াবার জন্য, পুরনো ঋণ পরিশোধ করবার জন্য, নতুন কোনো সার্ভিস শুরু করবার জন্য, অথবা অন্য কোনো কোম্পানি কিনে নেওয়ার জন্য আইপিও আনতে পারে। চলুন এবার দেখি কোন কোম্পানিগুলো আইপিও নিয়ে আসে। বন্ধু, যখনই কোনো কোম্পানি আইপিও আনার পরিকল্পনা করে তখনই বিস্তারিতভাবে অনেকগুলি নথি তৈরি করতে হয়, যেখানে কোম্পানির সমস্ত কিছু বিস্তারিতভাবে থাকে, যেমন কোম্পানির ইতিহাস, ফাইন্যান্সিয়াল ডিটেইলস, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি। এই নথি বা ডকুমেন্টসকে ডিআরএইচপি, ড্রাফট রেট হেয়ারিং প্রসপেক্টাস বলা হয়। কোম্পানিকে এই ডকুমেন্টস সেবির কাছে জমা করতে হয়। সেবি অর্থাৎ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যা একটি সরকারি সংস্থা এবং যারা শেয়ার বাজারকে রেগুলেটর করে, নিয়ন্ত্রণ করে। ঠিক আরবিআই যেমন ব্যাংকগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, সেবির কাছে আসা ডিআরএইচপি মূল্যায়ন করে এবং সব ঠিকঠাক থাকলে আইপিও আনার ছাড়পত্র দেয়। অনুমতি পাওয়ার পর এবার কোম্পানি আইপিও আনার জন্য তৈরি হয়ে যায়। বন্ধু, আইপিও নিয়ে আসা একটি জটিল পদ্ধতি। এই কারণে আইপিও আনার সময় কোম্পানি কোনো ইনভেস্টমেন্ট ব্যাংককে হায়ার করে থাকে, যার কাজ হলো আইপিও আনাতে কোম্পানিকে সাহায্য করা। ইনভেস্টমেন্ট ব্যাংক কোম্পানির সাথে মিশে একসাথে আইপিও আনার সব পরিকল্পনা ঠিক করে। এরপর আইপিও কে সাধারণের জন্য খুলে দেওয়া হয়, যাতে করে সাধারণ বিনিয়োগকারীরা আইপিওতে অংশ নিতে পারে। আইপিও কমপক্ষে 3 দিন থেকে সর্বাধিক 10 দিন পর্যন্ত খোলা থাকে। এই সময়কালকে আইপিওর ইস্যু পিরিয়ড বলা হয়। আমাদের কোনো কোম্পানির আইপিওতে অংশ নিতে হলে এই ইস্যু পিরিয়ডের মধ্যেই আবেদন করতে হবে। আসুন একটি উদাহরণের সাহায্যে বিষয়টি দেখি। ধরি XYZ কোম্পানি আইপিওর মাধ্যমে 1000 কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করে, আর এর জন্য XYZ কোম্পানি তার 25% অংশীদারিত্ব বিক্রি করতে চায়। কোম্পানি এজন্য 1 কোটি শেয়ার বের করে, যার প্রত্যেকটি শেয়ারের দাম রাখা হয় 1000 টাকা। বন্ধুরা, আইপিওতে শেয়ার লট বা বান্ডিল হিসাবে নির্ধারিত হয়। নিয়ম হলো একটি লটের দাম 15,000 টাকার বেশি হবে না, আর একটি লটে কটি শেয়ার থাকবে তা একটি শেয়ারের দাম দেখেই বোঝা যায়। আমরা XYZ কোম্পানির একটি শেয়ারের দাম রেখেছি 1000 টাকা। এ কারণে এখানে একটি লটে 15টি শেয়ার আসবে, আর যদি একটি শেয়ারের দাম 500 টাকা রাখা হতো তাহলে এক লটে 30টি শেয়ার হতো। বন্ধুরা, আইপিও খুলে গেলে সাধারণ মানুষেরা আইপিওতে আবেদন করতে পারে। এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে আইপিওতে আবেদন করলেই যে আমরা শেয়ার পেয়ে যাব এমন কোনো নিয়ম নেই। এটা এই কারণে হয় যে কোম্পানি যতগুলি শেয়ার আইপিওতে বের করে, পাবলিক তার থেকে অনেক বেশি আবেদন করে থাকে। আর এরকমটি হলে কম্পিউটার থেকে র্যান্ডমলি শেয়ারের অ্যালটমেন্ট হয়ে থাকে, আর আমরা আইপিওতে 2টি লটের আবেদন করে হয়তোবা একটি লট শেয়ার পেলাম, বা হয়তো একটাও পেলাম না। আসুন এবার জানি আইপিওতে বিনিয়োগ করে এমন করে কোটি কোটি টাকা হতে পারে। বন্ধু, সাল 1980-তে উইপ্রো কোম্পানি আইপিও এনেছিল। এখন উইপ্রোর একটি শেয়ারের দাম ছিল 100 টাকা। যদি কেউ আইপিওর সময় 10,000 টাকার উইপ্রোর শেয়ার কিনে রাখতো এবং তা আজ পর্যন্ত ধরে রাখতো, তাহলে বোনাস এবং স্প্লিট মিলিয়ে 2024 সালে মোট 2,56,00,000 শেয়ার হয়ে যেত। আর আজকের দিনে উইপ্রোর একটি শেয়ারের দাম এই ভিডিও এডিট করার সময় 526 টাকা। তো টোটাল ভ্যালু হচ্ছে 1346 কোটি টাকা। মানে উইপ্রোর শেয়ারে 1980 সালে করা 10,000 টাকার বিনিয়োগ আজকের দিনে বেড়ে হয়েছে 1346 কোটি টাকা। বন্ধু, বোনাস এবং স্প্লিট হলো এমন পদ্ধতি যার দ্বারা কোম্পানি শেয়ার হোল্ডারদের অতিরিক্ত শেয়ার দিয়ে থাকে। আমরা ইতিমধ্যে বোনাস এবং স্প্লিটের বিষয়ে পৃথক একটি ভিডিও দিয়ে রেখেছি, আপনি চাইলেই সেই ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা, এভাবে আমরা আইপিওতে বিনিয়োগ করে কোটি কোটি টাকা কামাতে পারি। তবে বন্ধু, লক্ষ্য রাখার বিষয় হলো আমাদের আইপিওতে এমন কোম্পানির শেয়ার কেনা উচিত যার ভবিষ্যতে বড় কোম্পানি হবার প্রচুর সম্ভাবনা রয়েছে, আর যে কোম্পানিগুলি অতীতেও তার ব্যবসা দারুণভাবে বাড়িয়ে চলেছে। আর এর সাথে আমাদের আইপিওতে করা বিনিয়োগ দীর্ঘ সময় ধরে হোল্ড করতে হবে, কেননা আমরা যদি ভালো কোম্পানির শেয়ার কিনতে না পারি আর আমাদের কেনা শেয়ার যদি দীর্ঘদিন হোল্ড করতে না পারি, তাহলে আমরা ভালো রিটার্ন পাবো কি করে?
তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি আজকের শেষ প্রশ্নে, আমরা কেমন করে আইপিওতে আবেদন করতে পারি। বন্ধু, আইপিওর ইস্যু পিরিয়ডের মধ্যে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কিংবা যে কোনো রেজিস্টার্ড ব্রোকার বা ডিমেট মোবাইল অ্যাপসগুলির মাধ্যমে খুব সহজেই আইপিওতে আবেদন করতে পারি। আর বন্ধুরা, প্রায় সমস্ত ব্যাংক থেকেই বর্তমানে অনলাইনে আইপিওতে আবেদনের সুযোগ রয়েছে। বন্ধুরা, আইপিওতে আমরা অনলাইন অফলাইন দুভাবেই আবেদন করতে পারি। বর্তমানে আইপিওতে অনলাইনে আবেদনের সুযোগ সমস্ত ডিমেট অ্যাপসগুলি থেকে পেয়ে থাকি, আর প্রায় সমস্ত ব্যাংকের ইন্টারনেট ব্যাংক থেকেও অনলাইনে আইপিওতে আবেদনের সুযোগ রয়েছে। অন্যদিকে অফলাইনে আইপিওতে আবেদনের ফর্ম আমরা ব্রোকিং ফার্মগুলির কাছে ভরতে পারি। সমস্ত ব্রোকিং ফার্মগুলির কিন্তু আইপিওতে আবেদনের সুযোগ নেই, তাই আপনার ব্রোকারের সাথে কথা বলে নেওয়াই ভালো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও আইপিওর ওপর, যেখানে আমরা জানলাম আইপিও কি, আইপিওতে বিনিয়োগ করে কেমন করে কোটি কোটি টাকা হয়, আর আমরা আইপিওতে কোথা থেকে আবেদন করতে পারি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আর আপনার মনে এই ভিডিওকে কেন্দ্র করে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা অবশ্যই এর উত্তর দেব। আমাদের পরবর্তী কোনো ভিডিও যাতে ছাড়া না পড়ে সেজন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে স্পর্শ করবেন, যাতে করে আর্থিক স্বাধীনতা অর্জনের এই যাত্রায় আপনিও সামিল হতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, কথা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।